এক মুঠো চালের যে কতটা মূল্য তা শুধু দরিদ্র পরিবারই জানে। এক মুঠো ভাতের জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পাতে, ক্ষুধার যন্ত্রণায় দিনরাত কাটায়। হতদরিদ্র পরিবার, ছোট মেয়ে, 7 বছর বয়সী মেয়ে আবদার করেছে মায়ের কাছে সে খিচুড়ি খাবে। মা 1 পোয়া চাল দিয়ে মেয়ের জন্য খিচুড়ি রান্না করে। 7 বছর বয়সী মেয়ে তৃপ্তি সহকারে সেই খিচুড়ি খেতে থাকে, কিন্তু খিচুড়ির চাল না ফুটায় সে মাকে জানায়, মা খিচুড়ি খাওয়া যাচ্ছে না, খিচুড়ির চাল ফোটেনি। কিন্তু মা তখন নিরুপায় ছিল, রান্না হয়ে গেছে। ঠিক এই সময়ে তার স্বামীও বাইরে থেকে এসে খাবারের জন্য আবদার করেন। বাসায় খুবই সামান্য পরিমাণ চাল থাকায় অল্প 1 পোয়া চাল দিয়ে খিচুড়ি রান্না করে 1 বাটি তার মেয়ে আফসানাকে দেয়, অন্য বাটি রেখে দেয় স্বামীর জন্য। স্বামী এসে খাবার চাইলে সেই একই রান্না করায় খিচুড়ি দেওয়া হয় স্বামীকে, কিন্তু চাল না ফোটায় স্বামী সেই খিচুড়ি খেতে পারে না এবং এক পর্যায়ে তার বউর সাথে রাগারাগি করে। বউ জানায় সারাদিন কোনো কাজ না করে এভাবে বসে বসে খেলে এরকমই হবে। 2-1 কথার মাঝে স্বামী হঠাৎ করে বাইরে থেকে মোটা একটা লাঠি এনে এলোপাথারি তার স্ত্রীকে মারতে থাকে। 7 বছর বয়সী মেয়ে আফসানা তার বাবার এই ব্যবহারে এবং মাকে মারতে দেখে সে যেন ভয়ে গুটিয়ে পড়ে। ছেলে তার বউকে মারতে দেখে দূর থেকে শ্বশুর ছুটে আসে এবং এসে ছেলের হাত থেকে বউকে বাঁচায়, কিন্তু অনেকটা তখন দেরি হয়ে গেছে। অনবরত তখন বউয়ের মাথা থেকে রক্ত পড়তে থাকে। সে অবস্থায় তার শ্বশুর তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জানায় অনেকটাই দেরি হয়ে গেছে। মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার জন্য সে আর নেই, অনেক আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। কর্তব্যরত ডাক্তার জানায় মাথায় ভুলবশত বাড়ি লাগায়, সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণেই আজকে এই দুর্ঘটনাটা ঘটে গেছে। বইয়ের উপরে স্বামীর এ কেমন নির্মম অত্যাচার! সামান্য খিচুড়ির চাল না ফুটায় আজকে তাকে মেরে দুনিয়া থেকেই বিদায় করে দিল। এরকম স্বামীর জন্য অসংখ্য নারী আজ সংসার হারাচ্ছে এবং জীবন দিচ্ছে। তো ভিউয়ার্স, এই ঘটনা সম্পর্কে আপনার কি মন্তব্য? এই স্বামীর উচিত বিচার হওয়া প্রয়োজন, যাতে এরকম ব্যবহার অন্য কোনো স্বামী তার স্ত্রীর সাথে না করে। এরকম ভাবে কোনো স্ত্রী যেন আর স্বামীর হাতে প্রাণ না হারায়। আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।